ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হতে পারে। ইচ্ছাটা করে শান্তি হলো। আরে এখন ওরা আসলে কোথায় গেল? ওরা এখনো আসবে, আসবে বললো তাড়াতাড়ি, এখন ওরা হচ্ছে হাই, ব্যাপারটা কি? ওটা নড়ে বললো, ব্যাপারটা কি? এই চ্যানেলের সমস্ত গল্প এবং কন্টেন্ট সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কোনোভাবেই এই কন্টেন্টগুলি বাস্তব ঘটনা বা ব্যক্তির সাথে সম্পর্কিত নয়। অতএব এই কন্টেন্টগুলি দেখে কেউ ভয় পেলে বা কোনো সমস্যা হলে চ্যানেল দায়ী থাকবে না। পটাশপুর গ্রামে নেমে এলো শোকের ছায়া। পটাশপুর গ্রামেরই এক বিশিষ্ট ব্যক্তি, যার নাম হারাধন চ্যাটার্জি, পাড়ার মধ্যে হাড়ু নামে বেশ পরিচিত। সবাই হাড়ু কাকা বলেই ডাকে। সাতকালে তার আগে পিছনে কেউই ছিল না, বিয়েও করেননি তিনি। ছিল তো শুধু ভগবানের আশীর্বাদ, আর ভগবানও তাকে একটু তাড়াতাড়ি টেনে। গতকাল বিকেলে প্রতিদিনের মতো হাড়ু কাকা ডিউটি থেকে বাড়ি ফিরছে। হঠাৎ পিছন থেকে এক ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে হাড়ু কাকার উপর দিয়ে চলে যায়। ব্যাস, হাড়ু কাকার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর ওখানে ওনার ওনারই সৎ কাজ করার জন্য পাড়ার এখানটায় রাখা হবে নাকি? হ্যাঁ, আমি শ্মশানটা দেখে আসি। জায়গা ঠিক আছে, তুই সরাই, তুই এদিকে চলে আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘুরিয়ে রাখ, এইদিকে মাথা করতে না, এইদিকে মাথা কর, ঘুরিয়ে রাখ, আস্তে আস্তে নাও। হাড়ু কাকা যেন না পড়ে না যায়, আস্তে আস্তে নাও। আর রিতম, আমার সাথে চ, শ্মশানটা দেখে আসি, চ। জানিস কুমার, আগের থেকে শ্মশানটা এখানে খুব উন্নতি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখতে পাচ্ছিস না, মন্দির ভালোভাবে তৈরি হয়ে গেছে। এই জায়গাটা কত সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, আগে কি ভয়ানক শ্মশান ছিল এইটা, দেখলে ভয় লেগে যেত রে আগে। উফ, কি ঠান্ডাও লাগছে এখন। হ্যাঁ, ঠান্ডাও ভালো পড়েছে। রিতম, জায়গাটা পরিষ্কার কর, কেউ লাইটও লাগাইনি এখানে। আমার কাছে লাইট আছে, লাইটটা মোটামুটি চলবে। লাইটটা মার তো। লাইটটা মারি, এই তো ঠিক আছে। ঠিক আছে, তুই আমাকে একটা বিড়ি দে, তোরা একটু পরিষ্কার কর। রিতম, একটা বিড়ি দে। পরিষ্কারই আছে সব, একটা বিড়ি দে না, একটু পরিষ্কার করলে জায়গাটা ভালোভাবে। পরিষ্কার আছে, দেখো না, আছে মোটামুটি পরিষ্কার আছে। এখানে আবার পরিষ্কার করার কি আছে, সবই পরিষ্কার আছে। আরে কাঠটার সাথে সাজাতে হলে পরিষ্কার তো সব কিছু আছে, কাঠ পার সাথে সাজাতে হবে। তাহলে আমি কি বলছি শোন, বল। তোরা তাহলে কাঠটা সাজিয়ে দেয়, আমরা একটু বিড়ি খাই আর একটু জল খেয়ে আসি। আমি বুঝতে পারলি? কাঠটা তুমি সাজাও না, তোমার তো বহুত দিনের অভিজ্ঞতা আছে, আমরা এইসব মরাটা করেছি লাগে এরকম। ঠিক আছে, তাহলে তোরা কাঠটাকে ওখান থেকে বার কর। এই দিকটা ঠিকই আছে, সব পরিষ্কার আছে এদিকটা। ঠিক আছে, তোরা গিয়ে কাঠটা তাহলে নামা, ডেজলাইটটা দে ভাই, খুব ঠান্ডা লাগছে আমাকে। ডেজলাইটটা দে, কাঠটা নামা ওখানে গিয়া। তুই বিড়ি খাবি? এই করে করে বিড়ি গুলো আমার তেজ। না না, ঠান্ডা অনেক পড়েছে, তুই দে। তাড়াতাড়ি কাঠটা বার কর না, বার করে সাজা, আমি আসছি এক্ষুনি তুই বিড়িটা খেয়ে। কাঠটা কিন্তু তোমাকেই সাজাতে হবে। হ্যাঁ, আমি সাজাচ্ছি রে বাবা, তোরা আগে কাঠটা বার কর না। আমরা রেডি করছি, কিন্তু তুমি একটু সাজাবে। ঠিক আছে। রাখ। কাঠটা নিয়ে যাবো তাহলে? হ্যাঁ, নিয়ে চলে, আমি ফেলেছি। নিয়ে চলে আয়, নিয়ে চলে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। হ্যাঁ, আরে রাত হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। একটু সাহায্য কর না। আরে কাঠটা আমি সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে না, পরিষ্কার করাই আছে, খালি কাঠটা সাজালেই সবকিছু। আরে আমি কাঠটা সাজিয়ে দিচ্ছি, দিয়ে আমাকে একটু জল খেতে যেতে হবে, বুঝতে পারলি? তুই আমার সাথে চ। আর তুই এখানে কি করছিস? তোকে তো বলেছি ওখানে গিয়ে বডির কাছে বসবি, তুই একা রেখে দিয়ে খালি চলে আসছিস। বডির কাছে বসবি বলতে গেলে কি বলতে যাচ্ছিস? আরে কেউ তো বডি ধরে থাকবে রে বাবা।
একাই একজন বস না রে ভাই, সবাই তো আছে এখানে, কি অনেক রাত হয়ে গেছে? আমরা আছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি বরং যাই, তাহলে এগুলো নামানো হয়ে গেছে। আরে কাঠগুলো নামানো গেছে, একটু গোছা না, জানিস তো অনেক রাত হচ্ছে, ঠান্ডাও লাগছে খুব। তুই আমার সাথে চ, তুই জল খেয়ে আসছি, নাহলে হবে না এই ঠান্ডায়। চলো চলো চলো, বুঝতে পারলি? দাদা জল খেতে যাচ্ছ? হ্যাঁ রে, খুব ঠান্ডা লাগছে। আমাদেরও তাহলে একটু নিয়ে চলো, আমরাও যাবি? বুঝতেই পারছো। চ তাহলে। কি জল দাদা? ব্র্যান্ডের জল তো? আরে ব্র্যান্ডে টাকাই না, তুই এই ঠান্ডায় আবার কি আসবে, ব্র্যান্ডেড ছাড়া নাহলে খাই আমরা। আয়। চলো 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 চলো। তন্ময়, তুই কিন্তু খাটিয়া ধরে বসে থাক, নাহলে খুব বিপদ হয়ে যাবে, বুঝতে পারলি তো? ভালো করে বল ওকে। একদম ছাড়বি না। আমরা একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, আমরা আসছি এক্ষুনি। 5 মিনিট 10 মিনিট লাগবে, তুই একটু বস ভাই। ছেড়ে যাবি না? একদম ছেড়ে ওই ভুল করিস না ভাই, একদম শেষ হয়ে যাবো আমরা। বস, তোমরা কোথায় যাচ্ছ? একটু তাড়াতাড়ি এসো, কিন্তু আমার কিন্তু খুব ভয় করছে। এত রাত হয়ে গেল, দাদারা আমাকে এখানে ঢুকে গেল, এখনো পর্যন্ত আসছে না। কি করি আবার আমি এখন? পুরো বাবা, সমস্যায় পড়লাম তো। আমার পেচ্ছাপও পেয়েছে, এত রাত্রে এখানে কেউ তো নেই। পেচ্ছাপটা সেরে এলেই ভালো হয়। চাই বরঞ্চ পেচ্ছাপটা সেরে আসি, কেউ তো দেখছে না। যা হবে দেখা যাবে। চ এনে ডিসলাইটটা রাখ, অনেক রাত হলো আর অনেকটা খাওয়া হয়ে গেছে, বুঝতে পারলি তো? এরকম ভাবে হয়? তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি কাজটা সেরে বাড়ি যেতে হবে। লোড কেন পড়বে না? কুমার তো খেলো না। ও আর কত খাবে, একটুখানি তো খেয়ে আমার বমি করে ফেললো, ও আর খেতে পারছে? আমার ভাই বউকে দেখেছেন? ভাই বউ ঠিক আছে আমার, চলো ভাই বউ। ঠিক আছে। আর বললাম যে তন্ময়ের জন্য নিতে নিয়েছিলিস? ভুলে গেলে এরই মধ্যে? শেষের পেটটা তো তুমিই খেয়ে নিলে, ওর জন্যই তো নিয়ে আসবো বলে তুমিই তো খেয়ে নিলে। আরে ভাবতে ছাড়তো, ও আর কত খাবি, চ, ও না খেলেও চলবে, চ তাড়াতাড়ি চ, নাহলে বাল ফেলে দে, গঙ্গায় ভাসিয়ে দে ওকে, আর ভালো লাগছে না সেই থেকে। ইচ্ছাটা করে শান্তি হলো। আরে এখন ওরা আসলে কোথায় গেল? ওরা এখনো আসবে, আসবে বললো তাড়াতাড়ি, এখন ওরা হচ্ছে হাই, ব্যাপারটা কি? ওরা মরে বললো, ব্যাপারটা কি? তাড়াতাড়ি কাজটা মেটাতে হবে আমাদের। দাদা, কি হয়েছে বল? আজকে কিন্তু কোনো উল্টো কথা হবে না। মরা আমি পোড়াবো। তিরিশ শেষ মানে কি হলো রে ভাই? কি হলো বল আমাকে। আমি ছতনে যাবো না দাদা, কেন দাদা ছতনে যাবো না আমি। কি হয়েছে? ঠিক করে দাঁড়া, বল কি হয়েছে? চেকে উঠে পড়েছে। নেশা কেটে যাবে। তোরা করছিস ভাই, আমি নেশা করিনি। তুই তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি কিচ্ছু হয়নি রে, এসব কিচ্ছু নয়, এসব ভুলভাল। আমি হাজির একটা মরা বই দিচ্ছি রে ভাই, গায়ে কিচ্ছু হবে না। এখন দেখ, চ দেখি, তোর কথা শুনে চ দেখি, চ তো চ, আমি যাচ্ছি, চ। আমি যাবো না, আমি যাবো না, ওর কি বলছি, আমি যাবো না। হাজার একটা মরা বই দিয়েছে, চ আমার সাথে চ, চ। আর তোকে তো আমি বলেছিলাম যে মরার কাছে বসবি তুই। দাদা আমি পেচ্ছাপ পেয়েছিলাম, আমি সব মাটি করে দিয়েছিস, চ দেখি কি হয়। যাবো দাদা, আমার ভয় করছে দাদা, আমাকে নিয়ে যাবো চ না তুই। এই তো আমি একটা বিড়ি খাবি না? দাদা, হ্যাঁ, হাড়ু কাকাকে আমি একাই পুজো দিচ্ছি। চলছে কোচকে ছেলে, ও আমার নাকি হাড়ুয়া আগে পড়াবে। পড়ে যাচ্ছে বাচ্চা ছেলে। আমি বলেছিলাম তোকে, আমি তোদের বলেছিলাম কোচকে ছেলেকে এত খাওয়াস না, শুনলি না। চ এবার সেখানে যাই, হাড়ুয়া আগে দেখি, চ। আমাকে নিয়ে গেলে হবে না। আরে চ না তুই, তোকে বলছি আগুন দিবি কি মানে ভয় লাগবে না, চ। চ না, তুই ভয় পেলে হয়, চ। আমাকে নিয়ে যাবো লাইট মার দেখি, লাইট মার। ভাই, বডি ভাই আমরা তো এক্ষুনি দেখলাম, আমরা দেখে গেলাম। বডি কোথায় গেল রে? আর কবে তো এক্ষুনি লাইট মার, লাইট মার, চারিদিকে লাইট মার। লাইটটা মার, লাইটটা মার। কোথায় গেল রে?
ভালো করে লাইট মার। আরে শিয়ালে নিয়ে কি চলে গেল? শিয়ালে তুই ভুল বকছিস নাকি? এখানে শিয়ালে কিভাবে টানবে? একটা বডিকে শিয়ালে টেনে নিতে পারবে? ভালো কোথায় গেল বডিটা? আরে এখানেই ছিল তো, আমি তো এই খানিকক্ষণ আগে দেখলাম মোয়াটা নাকি উঠে জেগে বললো, আমি ভয়ে চলে গেলাম ছুটে। আরে ওই কুমার শুনছিস? বডি নাকি উঠে বসেছিল আবার। ভয় করছে দাদা, আমাকে বাড়ি দিয়ে আসো। হ্যাঁ তুই বিড়া খা। আই কি হলো তোর আবার? তোরা থাক ভাই, আমি ভাই মাফ কর ভাই, ভাই দাদা ভাই ভাই তোরা থাক ভাই, আমাকে মাফ ভয় করছে। ওই ছেড়ে দে, বল যা। আমার ফোন করছে শিয়ালে নিয়ে চলে গেছে। এই শিয়ালে আবার কেউ মোড়া কাটতে পারে? ভয়ে চলে গেল এই দিকটায়। আমি তো বললাম আমাকেও বাড়ি পৌঁছেছে, আমারও তুই আমার কাছে আয়, তুই আমার কাছে আয় চল। আমার ভয় লাগছে। আরে না এদা আমি কি বলছি শোন, আরে যায় না মোড়াকে না পুড়িয়ে বাড়ি কেউ যায় না, বহুত ক্ষতি হয় ওতে। চ তুই আমার সাথে চ, এদিকে লাইট মার। আমি অনেক মরা পুড়িয়েছি, এত ভয় পাচ্ছিস না। খোঁজ না ভালো করে, লাইটারও এখনো সমস্যা বুঝতে পারছিস না। খোঁজ ভালো করে। কোথায় গেল বলতো? মাথা নড়ছে, হাওয়া চলছে কি? হ্যাঁ হাওয়া চলার কথা নয়, কোনো ব্যাপার নয়। লাইট উপরে মারছিল কি? কি করে ওপরে উঠলো? হ্যাঁ না হারু কাকা, তোকে তো আমি বলে শেষ করব ওদের পর আস্তে আস্তে পুরো গ্রামটাকে আমি উজাড় করে দেব। হ্যাঁ আমি তোকে তো বলেছিলাম পালা এখান থেকে। চলে গেলে হবে না রে, চলে গেলে হবে না, তোরা দাঁড়া। আমি বাবা তোমাদের এই কাজে নিয়ে চলে যাচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? তুই যাইনিস? দেখ গেলে হবে না, ও চলে গেছে আগে। কি বলেছিল শুনেছিস তো? আগে কথাটা শোন আমার। বলেছিল যে না যদি আমরা দাও করি গ্রাম উজাড় করে দেবে, আমরা তো মরবো গ্রাম পুরো শেষ। ওরা করিস না তুই। পঞ্চন আমরা দেখি গিয়ে, একটা মাথায় বুদ্ধি এসেছে আমার। ও মনে হয় পিসাচ হয়ে গেছে হারু কাকা, বুঝতে পেরেছিস? আমার আমার একটা চেনা শোনা আছে, শুন। মানে একজন তান্ত্রিক থাকে, সে নাকি বহুত বড় জঙ্গলের মধ্যে থাকে, তার কাছে যায়। আমরা তো বাঁচবো। শোন আমার কথা, পুরো গ্রামকে বাঁচাতে হবে। আমাদের জীবনটা সেরকম নয়, পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। এর আবার কি হলো? চ একে তোল, আগে একে তোল। চ ভাই চ, আগে তান্ত্রিকের কাছে চ। চামুন্ডায় নমঃ। ওং হিং ক্লিং চামুন্ডায় নমঃ। ওং ক্লিং ক্লিং চামুন্ডায় নমঃ। মনে হয় আমরা সেই জঙ্গলে চলেই এসেছি, বুঝতে পারলি তো? এই দূরে কি দেখা যাচ্ছে না? আচ্ছা এই মনে হয় বাবার স্থান, যোগ হচ্ছে না? চ বাবার কাছে চ ভাই চ। বাবার কাছে চ। বাঁচাও আমাদের। চোখ খোলো বাবা, তুমি চোখ খোলো বাবা। তুমি চোখ খোলো বাবা, আমরা অনেক বিপদে পড়েছি বাবা। বাঁচাও বাবা, আমাদের বাঁচাও তান্নাথ বাবা, আমরা খুব বিপদে পড়েছি। বল বৎস কি হয়েছে?
বলেছিলাম মরার কাছ থেকে উঠবি না, মরার ঘাট ছেড়ে চলে গিয়েছিল। সে এখন গাছের উপরে উঠে পিশাচ হয়ে গেছে, আমাদের গ্রাম পুরো উজাড় করে দেবে। তুমি বাবা বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও ভয় আমাদের। আছে বৎস, বস বস, তোরা ভয় পাস না। তুমি আমাদের বাবার বাঁচাও কাছে বাবা। যারা আছে কেউ ফেরত চলে যাবে না। বস, বাবা আমাদের বাঁচাও বাবা, আমাদের গ্রাম পুরো উজাড় করে দেবে। ওং ক্লিং ব্লিং চামুন্ডায় নমঃ। ওং ক্লিং ব্লিং চামুন্ডায় নমঃ। কিছু দেখতে পেলে বাবা? সে কি রে, তোরা ওই বডিটাকে একা রেখে চলে গেছিলি সবাই? আমি একে বাবা বসতে বলেছিলাম, এ বাবা বসে নে, আমারও ওর বাঁচাও মধ্যে আমাদের। একটা অতৃপ্ত আত্মা ঢুকেছে, ও তোদের গোটা গ্রামকে শেষ করে দেবে। হ্যাঁ বাবা, তুমি যেটা বলছো ওইটাই ঠিক, আরু কাকা ওইটাই বলেছিল। ওটা কোথায় আছে এখন দেখেছিস? আমরা সেই শ্মশানের একটা বড় গাছ আছে, সেই গাছের পা ঝুইলে বসে আছে সেই গাছটাতে। ওর মধ্যে থেকে আত্মাটাকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি সূর্য ওঠার আগে সব আগে দাহ করে দিতে হবে ওর শরীরটা। আমরা জানি না বাবা, শুনতে চাই না, আমাদের বাঁচাও, আমাদের গ্রাম পুরো উজাড় হয়ে যাবে বাবা, বাঁচাও আমাদের। এই মুহূর্তে আমাকে তো ওখানে যেতে হবে। চলুন বাবা, আমরা কি যাচ্ছি বাবা, চলুন আমাদের সাথে। একটু টাইম দে, আগে মায়ের পুজোটা সেরে নি, তারপরে তোদের ওই পিশাচ আত্মাটাকে পুরো সারা জীবনের জন্য ওই শ্মশান থেকে মুক্ত করে দেবো। হ্যাঁ বাবা, বাঁচাও। ঠিক আছে? আর কারোর কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আর সূর্য ওঠার আগে ওই বডিটাকে পুরো পুড়িয়ে দিতে হবে, না পোড়ালে আরো বড় অনর্থ হতে পারে। সেরকমটা বলি বাবা, আমি সেরকমটাই করবো বাবা, আমরা সবাই। তুমি আমাদের তারা মায়ের পুজোটা আগে সেরে নি, মায়ের পুজোটা সেরে তোদের কাজ সম্পূর্ণ করে দেবো। আমার সঙ্গে থাকবি, তোদের কোনো ভয় নেই। আমাদের কোনো ক্ষতি হবে না? না, কোনো ভয় নেই, আমি আছি যখন, আর কোনো ভয় নেই। ঠিক জায়গায় তুই চলে এসেছিস। ঠিক আছে বাবা। মা জয় তারা, জয় জয় তারা, জয় তারা, জয় তারা মা জয়। চল বৎস, চলুন বাবা, চলুন আমাদের সাথে, দেখাচ্ছি সব। ভাই সেই জায়গাটাই এসে গেছি আমরা। এসে গেছি আমরা। কারে এই তো এখানেই তো ছিল। ওই ওই তো আরু কাকা দাঁড়িয়ে। বাঁচাও আমাদের। তোরা তান্ত্রিক নিয়ে এসেছিস, বল, কিচ্ছু করতে পারবি না তোরা আমার। সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। তোরা বাবা লাইটও কিরকম হয়ে গেছে বাবা, কি করছে না? বল, লাইটটা কিরকম হয়ে গেছে আমাদের? কষ্ট করে দেবো তুই এই মুহূর্তে। ওই শরীর থেকে বহু দূর চলে যাবি, আবার কথা বলছিস? তাড়াতাড়ি ওর শরীর ছেড়ে দে। ছেড়ে চলে যা।
এই মুহূর্তে ছেড়ে চলে যা, নাহলে আবার মেরে ভর্ষ করে দেবো। আর দেবো, ছেড়ে চলে যা, এই মুহূর্তে ছেড়ে চলে যা, এই মুহূর্তে ছেড়ে চলে যা, এই মুহূর্তে ছেড়ে চলে যা। বাবা এটা তো সব ঠিক করে দেবে। মৃতদেহ তো চলে আসলো। তাড়াতাড়ি খাটিয়াটা ধরে নে, শুয়ে বসে থাকবি, ছাড়বি না। আর সূর্য ওঠার আগে এর দাহ করে দিবি, ঠিক আছে? দেখছি ওর মধ্যে ওই আত্মা আর আছে কিনা। সারা জীবনের জন্য সেই পিশাচ চলে গেছে, একে তাড়াতাড়ি দাহ করে দে। আর আমার দক্ষিণেটা মায়ের মন্দিরে গিয়ে দিয়ে আসবি। সবাই ঠিক বলো আছে? জয় তারানাথের জয়। জয় তারানাথের জয়। বাবা আমরা এবার দাও করনি। দাহ করে নে। চ চ চ চ খাটিয়ে তোল এবার চ। বাবাকে একজন কেউ এগিয়ে দিয়ে আয়। যা আমি ধরছি, তুই এগিয়ে দিয়ে বাবাকে এগিয়ে দিয়ে আয়। আমি লাইট মারছি যা।